থ্যালাসেমিয়া পেশেন্টকে আমরা সাধারণত দেখি রেপিড ব্লাড ট্রান্সফিউশন দিতে। আসসালামু আলাইকুম, দিস ইজ তাহমিনা জাহান আইরিন। প্রশ্ন উত্তর পর্বে সবাইকে স্বাগতম। আজকের প্রশ্ন, কাদের আয়রন ট্যাবলেট খাওয়া উচিত নয়? নাম্বার 1 থ্যালাসেমিয়া, নাম্বার 2 কিডনি ডিজিজ রোগে, নাম্বার 3 লিভার ডিজিজ আছে, নাম্বার 4 গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে। থ্যালাসেমিয়া পেশেন্টকে আমরা সাধারণত দেখি রেপিড ব্লাড ট্রান্সফিউশন দিতে, অর্থাৎ তাদের কিছুদিন পর পর ব্লাডটাকে পরিবর্তন করতে হয়। আবার দেখি যাদের কিডনি ডিজিজ হয়, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি হয়ে থাকে, ওদের হচ্ছে সাধারণত আমরা দেখি যে ডায়ালিসিস পর্যায়ে চলে যেতে হয়। এবং ডায়ালিসিসের সময় যেহেতু ঘন ঘন হচ্ছে ব্লাডটাকে পরিশোধন করা হয়, ট্রান্সফিউশন করা হয়, তো পেশেন্টের যেহেতু অলরেডি রক্ত দেওয়া হয় বা রক্ত পরিশোধন করা হয়, সেজন্য আমাদের লিভারে ব্লাডটা উৎপন্ন হয়, অর্থাৎ আয়রনটা জমা হয়ে থাকে। সেজন্য বাড়তি আয়রন ট্যাবলেট খাওয়া প্রয়োজন হয়ে পড়ে না। যদি গ্রহণ করা হয় তাদের হচ্ছে মাল্টিপল অর্গান ডিজিজ হতে পারে, অর্থাৎ কিডনি ডিজিজ হতে পারে, লিভার ডিজিজ হতে পারে, অথবা হার্ট এর ডিজিজ হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে।